আজকের প্রথম প্রশ্ন, শীতকালীন অলিম্পিক কোন সালে প্রথম শুরু হয়? অপশন এ 1920, বি 1924, সি 1926, ডি 1930। তো বন্ধুরা, এটা আগের দিনের হোমওয়ার্কের কোশ্চেন ছিল। এই কোশ্চেনের সঠিক উত্তর তোমরা অনেকেই করেছো। আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 1924 সালে। পরবর্তী প্রশ্ন, কোন ঘটনা মহাত্মা গান্ধীকে 1922 সালে অসহযোগ আন্দোলন স্থগিত রাখতে বাধ্য করেছিল? অপশন এ চৌরি চৌরার গণহিংসা, বি জালিয়ানবাগ হত্যাকাণ্ড, সি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, ডি স্বরাজ পার্টির প্রতিষ্ঠা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ চৌরি চৌরার গণহিংসা। নেক্সট কোয়েশ্চেন, স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার? অপশন এ বালগঙ্গাধর তিলক, বি বিপিনচন্দ্র পাল, সি লালা লাজপত রায়, ডি মহাত্মা গান্ধী। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ বালগঙ্গাধর তিলক। স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি করেছেন বালগঙ্গাধর তিলক। নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচয়িতা হলেন? অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল, বি গোবিন্দ বল্লভ পন্থ, সি মৌলানা আবুল কালাম আজাদ, ডি মহাত্মা গান্ধী। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি মৌলানা আবুল কালাম আজাদ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচয়িতা হলেন মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট কোয়েশ্চেন, খোদাই খিদমতগার এর নেতা কে ছিলেন? অপশন এ মোহাম্মদ আলী জিন্নাহ, বি খান আব্দুল গফফর খান, সি আব্বুল কালাম আজাদ, ডি মোহাম্মদ আলী। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি খান আব্দুল গফফর খান। খোদাই খিদমতগার এর নেতা ছিলেন খান আব্দুল গফফর খান। নেক্সট কোয়েশ্চেন, সুভাষচন্দ্র বোস দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? অপশন এ হরিপুরায়, বি ত্রিপুরীতে, সি অযোধ্যায়, ডি পাটনায়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি ত্রিপুরীতে। সুভাষচন্দ্র বোস দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন ত্রিপুরীতে। নেক্সট কোয়েশ্চেন, কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে? অপশন এ 1916 সালে, অপশন বি 1929 সালে, সি 1940 সালে, ডি 1946 সালে। তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি 1940 সালে। মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেন 1940 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন? অপশন এ দাদাভাই নওরোজি, বি ডব্লিউ.সি. ব্যানার্জি, সি ফিরোজ শাহ মেহতা, ডি এস.এন. ব্যানার্জি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি ডব্লিউ.সি. ব্যানার্জি। ডব্লিউ.সি. ব্যানার্জি বলে তো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের জনক হিসাবে পরিচিত ছিলেন? অপশন এ ডব্লিউ.সি. ব্যানার্জি, বি এস.এন. ব্যানার্জি, সি এ.ও. হিউম, ডি মহাত্মা গান্ধী। আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি এ.ও. হিউম। আগের প্রশ্নের সাথে এটার একটা ডিফারেন্স, জাতীয় কংগ্রেসের জনক অ্যানাল অ্যাক্টভিডান হিউম। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? অপশন এ মোহাম্মদ আলী, বি আবুল কালাম আজাদ, সি বদরউদ্দিন তৈয়বজি, ডি উপরের কেউ নন। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি বদরউদ্দিন তৈয়বজি। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরউদ্দিন তৈয়বজি। পরবর্তী প্রশ্ন, লৌহ মানব নামে কে পরিচিত? অপশন এ জওহরলাল নেহেরু, বি সর্দার বল্লভভাই প্যাটেল, সি মহাত্মা গান্ধী, ডি সুভাষচন্দ্র বসু। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। পরবর্তী প্রশ্ন,
কংগ্রেস যদি দেশভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে। এই উক্তিটি কার? অপশন এ জওহরলাল নেহেরুর, বি এম কে গান্ধী, সি বল্লভভাই প্যাটেল, অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি এম কে গান্ধী, অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী। কংগ্রেস যদি দেশভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে, এটি বলেছিলেন এম কে গান্ধী। পরবর্তী প্রশ্ন, সাইমন কমিশনের প্রতি ভারতীয়দের অসন্তুষ্ট হওয়ার কারণ কি ছিল? অপশন এ এই কমিশনে কোনো ভারতীয় সদস্য নিযুক্ত হয়নি, বি ভারতীয়রা 1919 সালের এই আইনের কার্যকারিতা সম্বন্ধে আলোচনা প্রত্যাশা করত না, সি এই কমিশন প্রদেশগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থা সুপারিশ করেছিল, ডি উপরের কোনোটিই নয়। তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ এই কমিশনে কোনো ভারতীয় নিযুক্ত হয়নি, এই জন্য সাইমন কমিশন ভারতীয়দের অসন্তুষ্টির কারণ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, খিলাফত আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন অপশন এ সৈয়দ আহমেদ, বি ইকবাল, সি মোহাম্মদ আলী ও শওকত আলী, ডি রহমত আলী। তো বন্ধুরা, এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্কের জন্য রেখে দেওয়া হলো, তোমরা এর সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।